জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনারা যদি দুঃখ কষ্টে ও মহা বিপদে থাকেন, তাহলে আজ এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন সারাদিনে অন্তত পক্ষে 2 মিনিট বার করে একবার শুনবেন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। তাহলে আপনাদের জীবন থেকে যেমন দুঃখ কষ্ট মহা বিপদ দূর হবে, ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ 9 জ্যৈষ্ঠ 23 মে বৃহস্পতিবার, বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটিকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বলা হয়। আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর পুনরায় স্বর্গ প্রাপ্তি করেছিলেন। বন্ধুরা, ভাগবত পুরাণ অনুসারে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনেই যেমন জন্ম লাভ করেছিলেন, ঠিক এরই পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই মহাপুরী নির্মাণ করেছিলেন। সেই কারণেই বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার দিনটি সারা বছরের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, বলা হয় আজকের দিনে যদি কোনো ব্যক্তি ব্রত উপবাস পূজা বা স্নান দান করে থাকেন, তাহলে এই কাজ শুধুমাত্র লক্ষ্মী নারায়ণকেই সন্তুষ্ট করে না, বরং সমগ্র দেবদেবীরাই এতে অত্যন্ত প্রসন্ন হন। এমনকি স্বয়ং যমরাজ নিজে বলেছিলেন যে বুদ্ধ পূর্ণিমার দিনে এই সকল কাজ করলে সেই গৃহে কখনো অকাল মৃত্যু প্রবেশ করে না। তাই বন্ধুরা, আজকের দিনেই যথাসম্ভব চেষ্টা করুন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা শ্রবণ করতে। বন্ধুরা, আজ আপনারা যদি ব্রত উপবাস পূজা করে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে আজকের দিনে অবশ্যই এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। বন্ধুরা, যদি কোনো কারণে আপনি ব্রত উপবাস পূজা নাও করতে পারেন, কিন্তু কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে রাতে ঘুমানোর আগে যদি আপনি আপনার ইষ্টদেব বা দেবীর উদ্দেশ্যে বা লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলে তাতেও এই পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার পূর্ণ ফল সম্পূর্ণ রূপেই লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ সারাদিনে 2 মিনিট অন্তত বার করে বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি মন দিয়ে শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তবে এই ব্রত কথা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ও জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। চলুন এইবার শুরু করছি পূর্ণ পবিত্র বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দাপর যুগে একদা মা যশোদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমস্ত জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না, যা পালন করলে সন্তান সুখ লাভ করবে, যা পালন করলে মানুষের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হবে। মায়ের এইরূপ প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মা, আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের এক ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না, তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী এলেন। সেই যোগী সকলের বাড়িতেই অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন, হে মহাপুরুষ, আপনি সমস্ত ঘর থেকেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু আপনি আমার ঘরে এলেন না।
এর কারণ কি? উত্তরে যোগী মহারাজ বললেন, নিঃসন্তানদের গৃহে অন্ন গ্রহণ অধঃপতিতের অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাতর হয়ে হাত জোড় করে যোগীর পায়ে পড়লেন এবং জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যদি এমন হয় তাহলে আপনি আমাকে সন্তান লাভের উপায় বলুন। আপনি সর্বজ্ঞ, আমার প্রতি আপনি কৃপা করে দয়া করুন। উত্তরে যোগী বললেন, তুমি সর্বপ্রথম মা চণ্ডী তথা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনি তোমাকে পথ দেখাবেন। ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডী তথা মা কালীর আরাধনা করলেন। সেই দিনেই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন। মা কালী বললেন, পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস, তাহলে তোদের মনের কামনা বাসনা পূর্ণ হবে। 32টি পূর্ণিমা যদি এইভাবে করতে পারিস, তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি। আর হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমেই যে আম বৃক্ষটি দেখতে পাবি, সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খাওয়াবি। দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে। পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছুই করলেন এবং শেষ পর্যন্ত 1 মাস পর তার স্ত্রী গর্ভবতী হল। বছর ঘুরতে না ঘুরতে তাদের একটি ফুটফুটে সুন্দর একটি পুত্র সন্তান হল। তার নাম তারা রাখল দেবীদাস। মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম। 16 বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল। ধনেশ্বর ও তার স্ত্রী এই সকল কিছুই জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করেই যেতে লাগলো। এইভাবে তারা 32টি পূর্ণিমার ব্রত পালন করলেন। অবশেষেই যখন দেবীদাসের বয়স 16 বছর হল, তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশীতে পাঠিয়ে দিল বিদ্যা লাভের উদ্দেশ্যে। সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তে কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হল। অবশেষে সেই দিন এসে উপস্থিত হল, যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল। এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না। অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে, কিন্তু মাতা পার্বতী তাকে বাধা দিল এবং শিবজির উদ্দেশ্যে বলল, হে প্রভু, এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে। আজও সে পূর্ণিমা ব্রত পালন করছে, তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না। কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন। শিবজি মাতা পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন। অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ধন সম্পত্তি ঐশ্বর্য নিয়ে পিতা মাতার কাছে ফিরে গেলেন। মাতার মুখ থেকে পূর্ণিমা ব্রতের কথা শুনে দেবীদাস ও তার স্ত্রী তারাও পরম ভক্তি সহকারে এই ব্রত পালন করতে শুরু করলেন। এইভাবে এই ব্রতের মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই পূর্ণিমা ব্রত যিনি পালন করেন, তার গৃহে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না। অকাল মৃত্যু সেই গৃহে কখনোই প্রবেশ করে না। পরিবার ও সন্তান সুখ প্রদান করে এই ব্রত। সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে এই পূর্ণিমার ব্রত। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।